اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা যখন কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বার হই, হতে পারে সেই কাজটা অফিসিয়ালি অথবা আমার আপনার প্রাইভেট কাজ, কিন্তু আমরা সকলেই চাই সেই কাজটা যেন সফল হয়, সেই কাজটা যেন সম্পূর্ণরূপে আমরা পূর্ণ করতে পারি এবং কাজ পূর্ণ করে আমরা যেন আনন্দিত হয়ে বাড়ি ফিরতে পারি এবং এর জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাই। কিন্তু বেলা শেষে দেখা যায় কাজ পূর্ণ হয় না, কাজ অসম্পূর্ণ থেকে যায়। ফলে কি হয়? ফলে সময় গেল, পয়সাও গেল এবং ব্যর্থ হয়ে ক্লান্ত, শ্রান্ত এবং চিন্তিত মন নিয়ে আমাদের বাড়ি ফিরতে হয় এবং বাড়ি ফেরার পরও এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে যাই যাতে করে আমাদের পেরেশানি, আমাদের চিন্তাকে আরো বাড়িয়ে তোলে এবং এইভাবে করে পুরো দিনটা চিন্তা এবং পেরেশানির সাথে অতিবাহিত হয়। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই যখন আমরা কোনো কাজে বার হব সেই কাজে যেন আমরা সফল হতে পারি, সেই কাজটা যেন আমরা পূর্ণ করে আনন্দিত মন নিয়ে যেন আমরা বাড়ি ফিরতে পারি। এটা কিন্তু আমরা সকলেই চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চান। এবার আপনি প্রশ্ন করবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাহলে হয় না কেন? আমাদের কাজ অসম্পূর্ণ থেকে যায় কেন? প্রিয় দর্শক, এই জন্যই হয় না। আমরা যখন বাড়ি থেকে বার হই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের বার হতে বলেছেন, যে আমলটা করে আমাদের বার হতে বলেছেন, আমরা সেই আমলটা করি না। ফলে আমরা যে কাজে যাই, হতে পারে সেই কাজটা অফিসিয়ালি অথবা আমার আপনার প্রাইভেট, তো সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়, কাজ পুরো হয় না। ফলে ক্লান্ত, শ্রান্ত হয়ে চিন্তিত মন নিয়ে আমাদের বাড়ি ফিরতে হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই আমলটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কাজের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বার হবে তখন সে যদি এই আমলটা করে নেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যে কাজেই যাবে সেই কাজে তাকে সফলতা দান করবে। তার কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন, অসম্পূর্ণ রাখবেন না এবং সে আনন্দিত মন নিয়ে বাড়ি ফিরবে। আবার বাড়ি ফেরার পর এমন কিছু সুসংবাদ শুনবে যাতে করে তার আনন্দ আরো বেড়ে যাবে, তার হ্যাপিনেস, তার খুশি আরো বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই। তো প্রিয় দর্শক, আমলটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, হাদিসটির বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ, যে ব্যক্তি পড়বে, কখন? ইজা খরাজা মিন বাইতিহি, যখন সে ঘর হতে বার হবে, কোনো কাজের উদ্দেশ্যে যখন সে ঘর হতে বার হবে, তখন যদি সে এই আমলটি করে, অর্থাৎ এই দোয়াটি পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেবে, তাকে সম্বোধন করে ঘোষণা দেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া ইউকালু লাহু, অর্থাৎ একজন ফেরেশতা তাকে সম্বোধন করে ঘোষণা দেবে। ফেরেশতা বলবে, কুফিতা, অর্থাৎ তোমার কাজ সম্পাদন করে দেওয়া হয়েছে, পুরো করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সে তো এখনো কাজই করলো না, তো কাজ পুরো হলো কি করে? প্রিয় দর্শক, এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতার মাধ্যমে তাকে অভয় দেয়, তাকে নিশ্চয়তা দেয় যে তুমি যে কাজে যাচ্ছ সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে পূর্ণ হবে, তুমি ওই কাজে সফল হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই গ্যারান্টি, এই নিশ্চয়তা দেওয়ার জন্য সেই ফেরেশতা বলে, কুফিতা, তোমার কাজ সম্পাদন হয়ে গেছে। আর কি বলে? ওয়া ওয়াকিতা, অর্থাৎ তোমাকে অকল্যাণ, অমঙ্গল হতে তোমাকে হেফাজত করা হয়েছে। অর্থাৎ তুমি যে বাড়ি থেকে বেরিয়েছো, এই পথে ঘাটে নানান রকমের মুসিবত হতে, নানান রকমের অমঙ্গলজনক ঘটনা হতে তোমাকে আল্লাহ পাক হেফাজত করে দিয়েছেন,
শুধু তোমাকে নয়, এই আমলের বরকতে তোমার পরিবারকেও, তোমার সন্তানদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের অমঙ্গলজনক, বিভিন্ন ধরনের অকল্যাণমূলক ঘটনা থেকে, মুসিবত থেকে হেফাজত করে দিয়েছেন। তুমি নিশ্চিন্তে কাজে যাও, কাজ পূর্ণ করে আনন্দিত মন নিয়ে বাড়ি ফেরো, এবং বাড়ি ফেরার পর তুমি এমন কিছু ঘটনা, সুসংবাদ শুনবে যাতে করে তোমার আনন্দ এবং তোমার খুশি আরো বাড়িয়ে তুলবে। এরপর সেই ফেরেশতা তাকে সম্বোধন করে আরেকটি ঘোষণা দেয়। সে বলে যে ফাতানাহা লাহু শায়াতিনু, এবং শয়তানগুলোকে তোমার হতে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। দেখুন, শাইতান এটা হচ্ছে একবচন, আর শায়াতিন এটা হচ্ছে বহুবচন, অর্থাৎ অনেক শয়তান। তো হাদিস শরীফের মধ্যে এসেছে ফাতানাহা লাহু শায়াতিনু, সমস্ত শয়তানদেরকে তোমার হতে দূর করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না, তোমার কাজে খালাল সৃষ্টি করতে পারবে না, তোমার কাজে বিঘ্ন ঘটাতে পারবে না। তুমি নিরাপত্তার সঙ্গে যাও, আবার নিরাপত্তার সঙ্গে তুমি বাড়িতে ফেরো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে নেন এবং ফেরেশতার মাধ্যমে এই ঘোষণাও তাকে দিয়ে দেন। তো প্রিয় দর্শক, এবার চলুন সেই মূল্যবান দোয়াটা কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মূল্যবান দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এতটুকুই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বাড়ি থেকে বার হও। এই দোয়াটি পড়ে তুমি যখন বাড়ি থেকে বার হবে, যে কাজেই যাবে সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সফলতা দান করবেন, সেই কাজে তোমাকে সাকসেসফুল করবেন। সেই কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই অসম্পূর্ণ রাখবে না, সেই কাজকে পূর্ণ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাড়ি ফিরাবেন নিরাপত্তার সহিত। এবং বাড়ি ফেরার পর তুমি এমন কোন দুঃসংবাদ শুনবে না যাতে করে তোমার পেরেশানি, তোমার চিন্তা বেড়ে যায়, বরং তুমি এমন কিছু সুসংবাদ শুনবে যাতে করে তোমার খুশি এবং তোমার আনন্দ বৃদ্ধি পায়। আর যদি তুমি দোয়াটি না পড়ো, দোয়াটি না পড়ে বাড়ি থেকে বার হও, তাহলে তুমি কোনো নিরাপত্তা পাবে না এবং কাজ পূর্ণ হওয়ার কোনো প্রতিশ্রুতি তুমি পাবে না। ফলে তুমি ব্যর্থ হবে এবং ক্লান্ত, শ্রান্ত ও চিন্তিত মন নিয়ে তোমাকে বাড়ি ফিরতে হবে। ফলে তোমার চিন্তা, তোমার পেরেশানি আরো বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, এই মূল্যবান এবং অতি সুন্দর এবং অতি উপকারী দোয়াটি কখনোই পড়তে ভুলবেন না। যখনই আপনি বাড়ি থেকে বার হবেন, তখনই আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।